আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। আজকে লস্করার থেকে বুনিয়ারহাট যাব বন্যার পরিস্থিতি দেখার জন্য। এদিকে কী অবস্থা, কী আসে বিষয়ে একটু জানবো, নিজেও দেখবো, আপনাদেরকে একটু দেখাবো। সো লেটস গো। চলতে থাকি আর দেখতে থাকি কী হাল অবস্থা। কারণ আমরা ছাগল নিয়ে গেছি ফুলগাছি কুসুদা, ওদিকে যে পানিগুলা, এই পানিগুলা এদিকে চলে আসছে। এখন এদিকের অবস্থা কীরকম সেটা জানার জন্য আসছি। আত্মীয় স্বজন তারা আছে, তাদের একটু খোঁজখবর নিতে আসছে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, এটাই কামনা করি। এদিকে এখন পর্যন্ত ভালো, পানির কোনো ইয়া দেখতেছি না রোডের উপরে। এবার রোড থেকে দোনো পাশের কী অবস্থা সেটা তো আর জানি না। আমি যতটুকু দেখতেছি পানি তৈরি করতেছি, একদম রোড বরাবর চলে আসছে। আবার সোনাগাজী খবর নিলাম, ওইদিকে যে আমাদের সুইচ গেট আছে, ওই সুইচ গেট দিয়ে পানি নামতেছে। এভাবে যদি পানি নামে ইনশাল্লাহ পানি নেমে যাবে। এগুলো তো বৃষ্টির পানি, এগুলো কোনো পাহাড়ি জলের উঠান পানি না, তাও সেটার জন্য ভয় হইতেছে না, ভয় করতেছে না। না, আমার মনে এদিকে মনে তেমন পানি একটা উঠে নাই। আশা করি সবাই ভালো আছে। এবার রোড থেকে ভিতরের দিকের অবস্থা কীরকম সেটা আল্লাহ ভালো জানে। চাচা মিয়া তো যে জোরে উঠলো। এই যে দেখছেন পানি রোডের নিচে, কিন্তু পানি ওইদিকে রোডের থেকে যে গ্রামগুলো আছে বা যে বাড়িগুলো আছে ওগুলোর ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে, আপনার পানি আছে, সেটা আমি বুঝতেছি। বুনিয়ারহাটের ওদিকে কী অবস্থা, পানি উঠছে কি না আল্লাহ জানে। চলতে আছি এই যে পানি রোডের ডাইন পাশে, এই যে পানির অবস্থা দেখতেছেন, পানি কিন্তু টুবু। পানি থেকেও সিনটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে, চমৎকার পরিবেশ, ঠান্ডা বাতাস, বাইক চালিয়ে খুব মজা পাইতেছি। পিছনে আমার ছেলে আছে, আমার ভাগিনা আছে, ওদেরকেও নিয়ে যাইতেছি ঘোরার জন্য, দেখার জন্য। মাছ ধরতেছে সবাই। একটা জিনিস, বন্যাতে আবার কিছু হোক না হোক সবাই মাছ ধরতে পারে। আপনার কারো পৌষ মাস, কারো সর্বনাশ আর কি। আপনার যাদের পুকুরের মাছ চলে গেছে তাদের সর্বনাশ, আর যারা মাছ জাল দিয়ে মাছ পেতেছে তাদের সুখ আর কি। আপনার পৌষ মাস আর কি। ও এদিকে তো পানি দেখা যাইতেছে। আপনার বাজারের ভিতর উঠছে কিনা, না বাজারের ভিতর উঠে নাই। এই যে এদিক দিয়ে পানি উঠে গেছে, এই যেগুলোতে পানি উঠছে দেখাতে পারি নাই। এই যে দেখছেন পানি উঠে যেতেছে, তবে উঠার সম্ভাবনা কম। বৃষ্টি যদি না হয় তাহলে উঠবে না, আর যদি বৃষ্টি হয় তখন উঠে যাবে। আল্লাহর কাছে দোয়া করতে যাতে বৃষ্টি না হয়। বৃষ্টি হলে কিন্তু পানি উঠে যাবে, এটা শিওর। রোডের উপর ওদিকে তো উঠে গেছে, ওইদিকে বাড়িঘর যা আছে ওদের বাড়ির ভিতরে তো পানি ঢুকছে, কিন্তু রোডের উপর উঠে যাবে।
রোডের উপরে পানি উঠলে তো তখন মানে আপনার সবাই কষ্ট করবে, যান চলাচল বন্ধ হয়ে যাব, মানুষের দৈনন্দিন যে বাজারগুলো ওগুলো করতে পারবে না, তখনও তো মানুষের কষ্ট শুরু হয়ে যাবে আপনার। এখন যেহেতু রোডঘাট আছে আপনার, বাড়ি থেকে আসি তো একবার বাজার সাজার করতে পারতেছে বা খাইতে পারতেছে। এই যে সবাই জাল মারতেছে, উৎসুক জনতা জাল মেরে মাছ ধরার দৃশ্য উপভোগ করে। একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেলাই চিহ্নের ভিতরে একটু চাপ দিয়ে দিবেন অল নোটিফিকেশানে, তাহলে আমার ভিডিওগুলো আপনার। ওহো, এখানে তো রোডের উপর গাড়ি চলে আসছে, মানে ফানে চলে আসছে। ও কত তো ঠিক আছে, আপনার এদিকে তো ফানে চলে আসছে। ওই প্রাইমারি স্কুলটা ডুবে গেছে, পূর্ব কচুয়া প্রাথমিক বিদ্যালয়, এটা তো ডুবে গেছে। ওই দিক দিয়ে তো পানি অনেক, টুবু টুবু একদম পানি একদম বেশি হয়ে গেছে এদিকে। এদিক দিয়ে বাম দিকে দিয়ে একদম যাবো, ওদিকে নাকি পানি উঠছে, একটু দেখে আসবো, দেখে যাওয়া যায় কিনা। খুব সুন্দর মসজিদ, মসজিদের চারিপাশে পানি, চাই যেতে পারে কিনা। আচ্ছা, ওনারা তো বলতেছে যেতে পারবো না। আচ্ছা, কি একটু দেখি যাওয়া যায় কিনা। যাইতে পারলে তো ভালো, না যেতে পারলে তো আর কিছু করার নাই, একটু যাই দেখি। ও হো, যাওয়া যাবে না, যাওয়া যাবে না, পানি 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 পানি, অনেক পানি, যাওয়া যাবে না, ব্যাক করে আসতে হবে। ওদিকে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু যাওয়া তো হয়নি, পানি উঠে গেছে। আবার ব্যাক করে চলে আসলাম, এদিক দিয়ে বুনিয়ারহাট যাব। বুনিয়ারহাটে যাই দেখি, ওহো, পানি দেখছে, নদীটা ফুরে গেছে। বুনিয়ারহাটে যে খালটা আছে, ওই খালটা ফুরে গেছে একদম। বৃষ্টি হলে কিন্তু রোডের উপরে পানি উঠে যাবে আপনার, একদম রোড বরাবর পানি হয়ে গেছে। এই যে দেখছেন কি অবস্থা পানির। সামনে আরো যাই দেখি, ও এদিক দিয়ে তো রোডের উপরে পানি উঠে গেছে। তাহলে তো এদিকের আশপাশে যে এগুলো আছে, এগুলো তো ডুবে গেছে একদম, ঘর বাড়িগুলা 100% ঘরের ভিতরে পানি ঢুকছে। এদিকে আবার নিচু জায়গা তো, এদিকে পানি উঠে যায়, বৃষ্টি হোক বা জোয়ারের পানি উঠে যায় আপনার। রোডটা আবার সুন্দর করছে, রোড সুন্দর একদম, কোনো ভাঙ্গা চূড়া নাই, যথাসম্ভব নতুন রোড হয়েছে। না না না, দেখে মনে হতেছে বুনিয়ারহাটের ভিতরে পানি ঢুকে নাই। ওয়াও, খুব সুন্দর মসজিদ, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর মসজিদ হয়েছে। গ্রামের ভিতরে, গ্রামের এরকম বাজারের ভিতরে খুব সুন্দর একটা মসজিদ হয়েছে। এটা হলো আমাদের বুনিয়ারহাট, লস্করহাটের পরে বুনিয়ারহাট। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা নতুন হয়েছে, লোকমুখে শুনলাম,
ব্রিজটা একটু দেখবো, এই দিক দিয়ে আর একটু যাবো, ওইদিকে যাব, গিয়ে দেখবো এখানে তো আবার মোটরসাইকেল ঠিক করার ইয়ে আছে। এই যে ব্রিজটা নতুন হয়েছে, এই ব্রিজটা হওয়াতে এদিকের মানুষের অনেক উপকার হয়েছে। তো আপাতত এতটুকু পর্যন্ত আসলাম, এখানে একটু ঘুরবো গাড়বো, এরপর আপনার মতো হবে আছি। বুনিয়ারাটার অপোজিটে এই অবস্থা। ওই সাকিব, মাছ 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 মাছ। সাকিব, আসলে আসতে পারবা, আসলে আসতে পারবা, এরকম এরকম আর কি। থাকতে তুমি আসিও না, দরকার নাই, যাওয়া যাবে না। সাকিব।